আমরা যারা সৌদি আরব থাকি অনেকেই সৌদি আরবে বাংলাদেশের মানুষকে আসতে মানা করি, আমিও মানা করি, প্রায় সবাই মানা করে। কিন্তু ভাই কিছু কিছু মানুষের বাংলাদেশ থেকে অবশ্যই সৌদি আরবে আসা উচিত। তো আজকের ভিডিওতে এটাই আমি বলবো যে আসলে কাদের সৌদি আরবে অবশ্যই আসা উচিত। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তো ভাই, বিদেশ সবার জন্য ভালো না, আবার সবার জন্য খারাপও না। আমাদের দেশের অবস্থা যদি আপনি দেখেন, যে পরিমাণ বেকার, হতাশাগ্রস্ত, কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করতে পারে না, সেই তুলনায় ভাই বিদেশ কষ্ট হলেও কিন্তু সৌদি আরব বিশেষ করে অনেক ভালো। আপনি যদি বাংলাদেশ থেকে একজন মুসলমানের সন্তান হন, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনার জন্য সৌভাগ্যবান সৌদি আরব। আর অন্য ধর্মের হলেও অবশ্যই ভালো, কারণ সেই দেশে এসে অন্তত পক্ষে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবে। যে 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 জায়গায় আপনি বাংলাদেশে 20, 22, 25 বছরের ছেলেরা বিভিন্ন হতাশায় নিমজ্জিত, অনেকে পড়ালেখা শেষ করছে, অনেকে মাঝপথে ছেড়ে দিয়েছে, চাকরি বাকরি নাই, দেশে গ্রামে বা শহরে কাজের কোনো সুযোগ নাই। তাই আমি মনে করি ভাই, যাদের বয়স কম, 20 বছর, 18 বছর, 22, 25 বছর, পড়ালেখা আপসা করছেন, ভালো না, বা পড়ালেখা করেন না, বা পড়ালেখা বাদ দিচ্ছেন, বা রানিং আছেন, অতটা রেজাল্ট ভালো না, তাদের অবশ্যই ভাই বিদেশ চলে আসা উচিত। হোক সেটা সৌদি আরব বা আরো উন্নত দেশ বা অনুন্নত দেশ, যে জায়গায় হোক, অন্তত পক্ষে ভাই দেশ ছাড়া আপনাদের জন্য অবশ্যই ভালো ভালো ভালো, এর কোনো বিকল্প নেই। কারণ ভাই বিদেশে আসলে আপনি অন্তত পক্ষে দেশের চেয়ে অনেক ভালো থাকবেন। অন্তত পক্ষে আপনার বেকারত্ব থাকবে না। এই দেশে এসে যদি আপনার কাজ পেতে কষ্ট হয়, সৌদি আরব বিশেষ করে, তারপরে আপনি একটা ভালো জায়গায় আছেন। অন্য আপনার বাংলাদেশের চেয়ে দেশে হাজার হাজার গুণ সুযোগ সুবিধা ভালো, খাওয়া দাওয়া ভালো, এদেশের নিরাপত্তা ভালো, এদেশে কর্মসংস্থান বেশি। আর এই দেশে আসার পর আপনি যদি একটু কষ্ট করেন, 1-2 বছর, আপনি দালালের মাধ্যমে আসেন আর যার মাধ্যমে আসেন, আপনার যদি বয়স কম হয়, কাজ করার মন মানসিকতা থাকে, ইনশাল্লাহ আস্তে আস্তে একটা পথ বের হয়ে যাবে। তাই সৌদি আরব ভাই, যাদের বয়স কম, দেশে ভালো পড়ালেখা করতে পারতেছেন না বা কাজের সুযোগ নেই, তাদের কাছে অনুরোধ থাকবে, মানুষের কথায় ভয় না পেয়ে আপনার অন্তত পক্ষে টাকা পয়সা ম্যানেজ করে একটা ভালো মাধ্যম ধরে, দালালের মাধ্যমে অবশ্যই আসবেন না। আপনার ভাই ব্রাদার পরিচিত কেউ থাকলে বা আপনার গ্রামে কেউ ভালো থাকলে, তার মাধ্যমে আপনি সৌদি আরব আসেন। ইনশাল্লাহ আপনি যদি 1-2 বছর কষ্ট করে এই দেশে টিকে থাকতে পারেন, ভাষা শেখেন, এই দেশের আইন কানুন শেখেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আর দেশে থাকলে শুধু সময় যাবে, হাওতাস বাড়বে আর বয়সই বাড়বে, আর কিছুই হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যাদের বয়স কম আছে, বাংলাদেশে কাজ বাজ নেই, কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই সৌদি আরবে আসতে পারেন, বা অন্তত পক্ষে দেশ ত্যাগ করাই আপনাদের জন্য উত্তম। তাহলে ইনশাল্লাহ 5-10 বছর পরে আপনার একটা সুন্দর ক্যারিয়ার হবে এবং আপনার একটা আর্থিক স্বাধীনতা আসবে।